নদীর বুক চিরে জেগে ওঠা চর যেন এক ভিন্ন জগৎ, শহরের কোলাহল থেকে অনেক দূরে। অথচ ঠিক সেই জায়গাতেই চলছে প্রতিনিয়ত জীবন জীবিকার এক অনন্য সংগ্রাম। বলছিলাম চর মাজার দিয়ারের কথা। এখানকার মানুষের দৈনন্দিন জীবন জীবিকার মূল আয়ের উৎস কৃষিকাজ। আমরা একজন কৃষকের সাথে সরাসরি কথা বলবো। বছরের কোন কোন সময় যে ফসলগুলো চাষ করা হয়? এই ফসলগুলা মাঘ মাসে ধরেন এই যে ধান লাগানো হয়, কিন্তু জ্যৈষ্ঠ মাসে উঠবে। আর আপনার ভাদ্র মাসে পানি নেওয়া যাবে, আশ্বিন মাসে কলাই বুনবে, তারপর কাতি মাসে বুনবে মসুরি, খেসারি, মটর, এরকম ইত্যাদি। এক এক সময় এক এক মৌসুম। আমরা সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমাদের যেন এই ঘাটের প্রতিষ্ঠানটা দেওয়া হোক, আর এই রাস্তাঘাট গেলাম যেন কোনো রকমের কোনো একটা সুবিধা করে দেয়। জায়গা জায়গা যেমন বর্ষার সময় বন্যার পানিতে নষ্ট হয়ে যায়, এগুলো মাটি কাটি তুলে যাওয়ার মতন করে দেয়। 3 টাকার এক প্যারাসিটামল আর এক চিকিৎসকের অপেক্ষায় কাটে গ্রামের প্রতিটি মানুষের সকাল। সপ্তাহে 2 দিন ডাক্তার আসার কথা থাকলেও ডাক্তার আসেন না অনেক সময়। আর ক্লিনিকের কথা তো বাদই দিলাম, এ যেন চিকিৎসা নয়, একটি অধিক ঠিকানা। চরের জীবন যেন এক পুরনো কবিতার ভারী অনুভূতি, যেখানে যাতায়াতের বাধা, চিকিৎসার ঘাটতি ও শুরুর শিক্ষার স্বপ্ন মিশে আছে। প্রতিদিনের সংগ্রামের মুখে জানালা, মুখে আশার আলো। রাফিকুল ইসলাম রিয়াদ, চর মাজার দিয়ার, পবা, রাজশাহী।